সুপ্রভাত। এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমরা বেরোবো গুয়াহাটি থেকে অরুণাচলের দিকে। আজকে আমাদের থার্ড ডে, 14 জানুয়ারি। ভালুকপং হচ্ছে আমাদের ডেস্টিনেশন আজকে অরুণাচলে। আমরা বোমডিলা আমাদের ডেস্টিনেশন। ভালুকপং দিয়ে আমরা এন্ট্রি করবো অরুণাচলে। পুরো ট্রিপটা আপনাদেরকে দেখাবো, যেখানে যেখানে যদি কোনো জায়গায় কোনো ডিফিকাল্টিস থাকে। পাহাড়ি রাস্তা আজকে আমরা প্রথম যাচ্ছি, তো কীরকম আছে রাস্তা, এই রুটটা কীরকম। আমরা নগাঁও হয়ে যাব। দুটো রাস্তা বেসিক্যালি গুয়াহাটি থেকে অরুণাচল যাওয়ার জন্য আছে। আমরা নগাঁও রুটটা ধরবো, ভালুকপং চেকপোস্ট দিয়ে এন্ট্রি করব। আইএলপি করা আছে, আইএলপি লাগবে ওখানে। তো চলুন, থাকুন আমাদের সঙ্গে। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। আর আমাদের সঙ্গে আজকের জার্নিতে এবং পরের ভিডিওগুলোতে দেখে থাকবেন, কমেন্ট করবেন কেমন লাগছে। চলুন শুরু করা যাক। খুব লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। 8টার সময় যাওয়ার কথা ছিল, এখন 7 ঘন্টা দেখাচ্ছিল সকালবেলা। তো চলুন যাওয়া যাক, শুরু করা যাক, সঙ্গে থাকুন। আজকের জার্নি শুরু করে দিয়েছি। যেমন একটুখানি আগে আপনাদের বললাম যে আমাদের আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছে। এখন আমাদের যে হোটেল ডেস্টিনেশন যেটা আমি সেট করে দিয়েছি বোমডিলাতে, সেটাতে 4 hours 40 minutes দেখাচ্ছে। 6 hours 40 minutes, 6 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। আজকে ব্রেকফাস্ট ভালো করে নিয়েছি, কারণ রাস্তায় আমার খুব একটা খাওয়ার ইচ্ছা নেই। একটু যদি গরম ম্যাগি ট্যাগি খাবার থাকে ঘুমটুম পেলে, তো সেই জন্য চা কফি কেন কি সেটা চলতে পারে। কিন্তু আমরা লাঞ্চ বা এরকম ধরনের কিছু করব না, একদম হোটেলে গিয়েই খাবো, এটাই ঠিক করেছি। তো সেই জন্য আশা করছি যে খুব একটা টাইম ওয়েস্ট হবে না। কিন্তু ছবি ডেফিনেটলি তুলবো, আপনাদেরকে দেখাবো, নিজেরাও দেখবো। আর আজ থেকে অ্যাকচুয়ালি আমাদের অরুণাচল ট্রিপের মানে অরুণাচলটা শুরু হবে। আমরা ভালুকপং দিয়ে ঢুকবো, একটু আগে আপনাদের বললাম। তো চলুন সঙ্গে থাকুন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে থাকুন আমাদের এই জার্নিতে। আজ সকালের প্রথম টোল আসামে, গুয়াহাটি থেকে বেরিয়ে ফার্স্ট টোল। আমি সকালে টোল রিফিল করতে ভুলে গেছি, বাট আশা করি এখনো টোলের মধ্যে ব্যালেন্স আছে। আমি কালকে লিখতেও ভুলে গেছি কত কিলোমিটার কি আজকে লিখবো, টোলটা চেকও করে নি। হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা আসামের নলবাড়ির দিকে যাচ্ছি। ভীষণ সুন্দর সিনিক বিউটি। কালকে যেরকম আমাদের ডুয়ার্স ছিল, অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষটা খুব সুন্দর। বেসিক্যালি রোড ট্রাভেল করলে না এগুলো আরো ভালো করে রিয়েলাইজ করা যায়। যদি আমি ফ্লাইটে যাই কিছুই যাই দেখতে পাই না, কিন্তু এই রোডে যখন যাই গাড়ি চালিয়ে, তখন আমাদের দেশটাকে আরো ভালোভাবে সুন্দরভাবে দেখা যায়, বোঝা যায়, উপভোগ করা যায়। এত সুন্দর রাস্তা ঘাট, পাহাড়, জঙ্গল, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের দায়িত্ব, এগুলোকে আরো মেনটেন করে রাখা, ঠিক করে রাখা। এত ভালো লাগছে এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চালাতে, একটা আলাদা অনুভূতি।
ভীষণ ভালো অনুভূতি। এবং আজকে আমার অন্যতম ড্রিম ডেস্টিনেশন কাজিরাঙা, যেটা অনেকবার এসেছি, আরও কয়েকবার আসবো, সেটাকে ক্রস করবো। আমরা আজকে কাজিরাঙাতে দাঁড়াবো না, বাট হ্যাঁ ডেফিনেটলি কাজিরাঙা যখন ক্রস করবো তখন রাস্তার উপর থেকে রাইনো দেখা যায়, দেখবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই ভিডিওটাতে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এই জার্নিতে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে অরুণাচলের বাকি ব্লগগুলো আপনারা দেখতে পারেন। চলুন এগিয়ে যাই, এই সুন্দর ড্রাইভটাকে উপভোগ করি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এখন অনেক রাস্তা বাকি, আজকে অরুণাচল ঢুকবো, সেখানে আরও সৌন্দর্য, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকবেন। এক্ষুনি একটা আমাদের সাথে ভালো মানে 2 নম্বরই করার চেষ্টা করেছিল পেট্রোল পাম্পে, আসামে একটা পেট্রোল পাম্পে। আমি 2500 টাকা ডিজেল বলেছি, ও কি করলো 400 টাকা দিতে 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 আমাকে কথার মধ্যে রেখে হঠাৎ 400 টাকাতেই যেই হলো হতে একটা ঝটকা মেরে বন্ধ করে দিল, বললো কারেন্ট চলে গেছে। বলে তারপরে বলছি আবার আমি একটা 0 থেকে দেবো বলে, কিন্তু 0-তে করেনি, ওখান থেকে শুরু করলো, গিয়ে 2100 টাকাতে গিয়ে দাঁড়িয়ে গেছে। আর বলছে আমাকে 2500 টাকা তেল দিয়েছে, বলছে 400 আগে দিয়েছিলাম, ওই কাট আউট হয়ে গেছে, আবার 0 থেকে শুরু করেছি, ওই জন্য 2100 টাকা তেল দিয়েছি। পুরো মিথ্যে কথা, ধরা পড়ে গেছে। আমি বলেছি যে আমাকে মেশিন থেকে প্রিন্ট করতে হবে, তারপরে আমি বললাম বিল দিন, বলে মেশিন থেকে কাগজ নেই, হাতে লিখে বিল দিতে হবে। আমি হাতে লিখে বিল চাই না, আমাকে বিল দিতে হবে না, আমাকে মেশিনে পরপর 2টো কি ট্রানজাকশন হয়েছে দেখান। দেখাতে পারছে না, যথাযথ দেখাতে পারছে না, কারণ দিচ্ছিল না, কন্টিনিউ হচ্ছিল, মানে 400 টাকার তেল ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো এইগুলো যখন আপনারা হাইওয়েতে যাবেন, এমনিতেই আরো হয়তো চুরি করেছে তেল, ইন্ডিয়ান অয়েল, এই সবগুলো একটু সাবধানে থাকবেন। যদি দেখেন আপনার সঙ্গে খুব কথা বলছে, ভালো বন্ধু হওয়ার চেষ্টা করছে, তাহলে আরো সতর্ক হয়ে যাবেন। কারণ আমার সঙ্গে প্রথমে কথা বলে বন্ধু হওয়ার চেষ্টা করে এই জিনিসটা করছিল, কথায় ফাঁসিয়ে দিয়ে আর কি, কিন্তু পারেনি। আমি অ্যালার্ট ছিলাম, আমি চার্জ করেছি যে আমাকে বিল চাই, এবং মেশিনে দেখাও 2টো ট্রানজাকশন দেখাতে পারিনি, তার জন্য আরো 400 টাকার তেল দিয়েছে। তার মানে টোটাল অ্যাকচুয়ালি 10 টাকার তেল বেশিও দিয়েছে হোয়াটএভার। তো এইটা কিন্তু খুব জরুরি, যারা হাইওয়েতে যাচ্ছেন বা অন্য জায়গা থেকে তেল নিচ্ছেন, তেলের কোয়ালিটি তো 100% আপনি চেক করতে পারবেন না, অত সম্ভব না, বাট এই সবগুলো একটু লক্ষ্য রাখবেন। তো চলুন, একটা ভালো অভিজ্ঞতা হলো, এগুলোই তো রোড ট্রিপের পার্ট। আগে যাই, আমরা কাজিরাঙা ক্রস করব, সঙ্গে থাকুন। কোনটা জায়গাতে এইরকম করছে? এটা যাই না, এই জায়গাটা দেখাচ্ছে যে নগাঁও বাইপাস। তো নগাঁও অ্যাকচুয়ালি আমরা একটু আগে ক্রস করেছি, নগাঁও বাইপাসের উপরে। এই আরডি মোটরস বলে একটা মারুতি শোরুম আছে, নেক্সা আছে, এইটার কাছে। চলো তো শিখ কি পালে তুমি? হ্যাঁ শিখ, জানি এসবগুলো কিছু একটা কিছু বদমাশি করতে পারে। যারা বেশি কথা বন্ধুত্ব করবে তারাই সব থেকে বদমাশি করবে, যেন যেই কেউ বন্ধু হয়ে যাবে চেষ্টা করবে, অচেনাকেও তারা আরো আলাদা হয়ে যাবেন। ঠিক আছে, তো চল। আমরা এখন অনেকটা জায়গা চলে এসেছি। এই জায়গাটা থেকে আমরা বাঁ দিকে তেজপুর নেব। এখন বাজে 11:21। আশা করছি 3:30 থেকে 4টের মধ্যে বমদিলা ঢুকে যাব। এখানে আমাকে গুগল বলছে 4 ঘন্টা, তার মানে 11:30, 12:30, 1:30, 3:30, ওই 3:30, 4টে, কারণ কাল তো কাজে একটু দাঁড়াবো বা হোয়াটএভার, দেখা যাক। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আজকে যাই না, তখন তো বললাম যে লাঞ্চ করবো না, কিন্তু কেন জানি আবার খিদে পাচ্ছে। আসলে ঘোরা আনন্দে কখন কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। রঞ্জনা যেমন খিদে পেয়ে গেছে,
সকালে এত সুন্দর খেয়ে দিয়ে বেরোলাম, কিন্তু এখন আবার খিদে পাচ্ছে। ওর জন্য আমি না কমলা লেবু খেয়েছি। লেবু কমলা লেবু খেলেও তো আবার খিদে তো পাচ্ছে। আর আজকে না রাস্তা খুব খালি। হ্যাঁ, রাস্তা ভালো, খুব ভালো রাস্তা এখানে। এই রুটটা অ্যাটলিস্ট, কালকে যখন আমরা ফিরছিলাম অতটা ভালো ছিল না। এই রাস্তাটা খুব ভালো। আর আমরা মনে হয় কাজিরাঙ্গার দিকে যাবো না। আমি বোধহয় এতক্ষণ আপনাদের বলছিলাম, বুঝতে পারছি না। তেজপুরের দিকে ঢুকে গেছি মানে হয়তো কাজিরাঙ্গার দিকে আমরা যাচ্ছি না, মোস্ট প্রবলেম। মানে কাজিরাঙ্গার আগে থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিয়েছি আমার যতদূর মনে হচ্ছে, আমি শিওর নয়। এখন তো তেজপুর দেখাচ্ছে আর কাজিরাঙ্গার দিক দেখাচ্ছে না। তো চলুন অরুণাচল এগিয়ে যাই, যা হবে আপনার সাথে শেয়ার করবো। আমার যতদূর মনে হচ্ছে আমরা কাজিরাঙ্গা যাবো না, কাজিরাঙ্গা থেকে ঘুরে গেছি। যাই হোক, তার একটু দুঃখ পেলাম, কারণ কাজিরাঙ্গাটা দেখার ইচ্ছা থাকে প্রতিবার। সঙ্গে থাকুন, এগিয়ে যাচ্ছি আমাদের আজকে তৃতীয় দিনের এই ট্যুর, অরুণাচলের ট্যুরের তৃতীয় দিন, 14 জানুয়ারি। চলুন এগিয়ে যাই, সঙ্গে থাকুন। যেখানে আছি সেখান থেকে তেজপুর 15 কিলোমিটার, আর আমাদের ডেস্টিনেশন আজকে অরুণাচলের বমডিলা দেখাচ্ছে 4 ঘন্টা। তার মানে ওই 3:30 নাগাদ যদি না দাঁড়াই, তাহলে 3:30-র মধ্যে আমরা বমডিলা ঢুকে যাব। আমাদের যে হোটেল সেখানে পৌঁছে যাব। হোটেল থেকে আজকে ফোন করেছিল, ভেজ না নন ভেজ জিজ্ঞেস করলো। আমরা নন ভেজ বলে দিয়েছি। হোটেলে গিয়ে খাবার, কিন্তু তার আগে খিদে পাচ্ছে, রাস্তায় কিছু খেতে হবে। মানে সত্যি কথা, মানে বাড়িতে থাকলে অনেক সময় আমাদের খিদে পায় না, অনেক কিছু প্রবলেম হয়। ঘুরতে এসে সত্যি সব কিছু এত ভালো হয়, মনটা ভালো হয়ে গেছে। সকাল থেকে ড্রাইভ করছি, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। মানে ড্রাইভিংটা তো ভালো লাগে, ভালোবাসি। তো সেই জন্য বারবার খিদে, মানে মন এত, শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। শরীরে কোনো এখন পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে কোনো ফ্যাটিকনেস নেই, কোনো প্রবলেম নেই। আর খিদে পাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। চলুন আপনাদের সঙ্গে থাকুন, এগিয়ে চলি। তেজপুর ক্রস করে আমরা এখন এরপরে আপনাকে দেখাবো যে ভালুকপং যখন যাবো। ভালুকপং, আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ, আমি জাস্ট নামটা ভুলে যাচ্ছি। এটা দুটো ডিস্ট্রিক্টকে কানেক্ট করে। আমি স্ক্রিনে দিয়ে দেবো যে কি কোন ডিস্ট্রিক্ট থেকে কোন ডিস্ট্রিক্টে কানেক্ট করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ। নামটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। যতদূর আমার খেয়াল করছি 3 কিলোমিটার মতো। আমি নামটা ভুলে যাচ্ছি, নামটা দিয়ে দেবো আপনাদের। এখান থেকে আমাদের সিটি থেকে একটা বাঁ দিকে ঘুরতে হলো, তেজপুর ইউনিভার্সিটি রোড বলে। এটা একটা ছোট
সাব ডিভিশন কোনো গ্রাম হবে। এখান থেকে আমাদের আরও 3 কিলোমিটার যেতে বলছে। চলুন যাই, গুগল যেরকম বলছে। এখন তো গুগল ছাড়া উপায় নেই, আশা করছি ঠিকই বলছে। যাওয়া যাক। এই জায়গাটা থেকে আমরা আবার বাঁদিকে নিচ্ছি। গুগল যেমন বলছে 4 কিলোমিটার আরও যেতে বলছে। চলুন যাই, দেখি কি পাওয়া যায়। একটা মিলিটারি স্টেশন তেজপুরে। বেসিক্যালি আমরা এখন তেজপুরেই রয়েছি। সামনে বাচ্চারা গাছে কুল পারছে। আমরা এখনো যাচ্ছি, গুগল যেরকম বলছে। বাঁদিকে একটা ছোট্ট গ্রাম, মানে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, আসামের গ্রাম। আর ডান দিকে হচ্ছে চা বাগান, ভীষণ সুন্দর কিন্তু ভিউটা। এইগুলোই হচ্ছে রোড ট্রিপের অ্যাডিশনাল পাওয়া, যেগুলো প্লেনে বা ট্রেনে এলে হয়তো অতটা আপনি পাবেন না। এই যে ছোটো ছোটো গ্রাম, সেখানকার লোকজন, এই চা বাগানের পাশ দিয়ে গাড়ি চালানো, এইগুলোই কিন্তু রোড ট্রিপের মেন অ্যাট্রাকশন, বা যেগুলো মেন পাওয়া আর কি, যার জন্য আসা গাড়ি নিয়ে। চলুন আমাদের সঙ্গে থাকুন, আমরা এগিয়ে চলি। আর আমাদের গন্তব্য আজকে বাউন্ডুলার হোটেল 3.5 ঘন্টা দেখাচ্ছে। এখন বাজে ঠিক 11:55। তার মানে আমরা ঠিক 3:30টার সময় ঢুকে যাবো আশা করছি। চলুন এগিয়ে চলি। ভীষণ সুন্দর কিন্তু এই জায়গাটা, ভীষণ সুন্দর। হাইওয়ে থেকে গেলে অনেক সময় গ্রামগুলো দেখলে গ্রামের ভেতরে যেতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে গ্রামে কি আছে, গ্রামের মানুষ কিরকম ভাবে আছে, কিরকম তাদের বাড়ি ঘরদোর। এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো বাড়ি, টিনের চালা, ভীষণ 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 ভালো দেখতে। ফিলটা খুব ভালো হচ্ছে, মানে এত ভালো লাগছে। গাড়ি চালিয়ে কলকাতা থেকে এসেছি, এক ফোঁটা ফ্যাটিকনেস হচ্ছে না। ডেফিনেটলি গাড়িটা সঙ্গ দিচ্ছে, গাড়িটা খুবই ভালো। যারা ভাবছিলেন মাহিন্দ্রা থার নেবেন কি নেবেন না, ওই একটু বাম্পি রাইড, মানে ওই ল্যাটারাল চ্যাসির জন্য যা হয়, এইটা ছাড়া কিন্তু গাড়িটা খুব ভালো, ভীষণ ভীষণ ক্যাপেবল। হাইওয়েতে প্রায় আমি 16-17 করে মাইলেজ পাচ্ছি, এবং চালাতে এবং তার হাইট সব কিছু এত ভালো যে এই হাইওয়েতে এত কিলোমিটার এখন ড্রাইভ করছি, একটুও কিন্তু কোনো ফ্যাটিকনেস বা কিছুই আসছে না। দেখুন সামনে গ্রামের গরুরা আমাদের রাস্তা আটকে দিয়েছে, হর্ন দিচ্ছি তো আস্তে আস্তে সরছে। কয়েকটা কানের মধ্যে আবার দেখি কি লাগানো আছে, ট্যাগিং করেছে নাকি, যাই হোক। চলুন এগিয়ে চলি। কিছুটা দূর থেকে আবার বোধহয় রাইট হ্যান্ড সাইড যেতে বলছে গুগল, দেখা যাক, আশা করছি পৌঁছে যাবো। হ্যাঁ 400 মিটার, তারপরে ডান দিকে। কিন্তু এই যে পাওয়াগুলো না, এই যে আসামের একটা দূরবর্তী কোনো গ্রামের মধ্যে দিয়ে আমরা গেলাম, তাদের মানুষ, তারা দুপুরে খাওয়া যাওয়ার পর কেউ রোদ পোয়াচ্ছেন, কেউ রাস্তায় ঘোরাঘুরি করছেন, বাচ্চারা খেলছে, এইগুলো একটা আলাদা কবিতা ধরনের, মানে এত ভালো লাগছে। যাই হোক, চলুন এগিয়ে চলি।
এই এই মোড়টা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা যেখান থেকে এলাম সোজা যেতে হবে, ডান দিক বাঁ দিক গেলে হবে না, সেই জন্য আমি একটু স্লো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। গুগল আপনাদেরকে বলবে, তো সেইভাবে আমরাও সেভাবেই যাচ্ছি। এখান থেকে ভালুকপং আর বেশি দূর নয়, তো চলুন এগিয়ে চলি আরো। খাবার দোকানগুলো আজকে সব বন্ধ, ওদের ফেস্টিভ্যাল যেটা বিহু আছে তার জন্য অদ্ভুত, খাবার দোকান বন্ধ, সব কিছু বন্ধ করে দিয়েছে। এটা বড় বাজার, সেখানেও কয়েকটা দোকান ছাড়া বাদ বাকি সব বন্ধ। যারা মেনলি দোকান খুলে রেখেছে তারা মোস্ট প্রবাবলি অসমীয়ার নয়। আমরা এখন ঠিক ভালুকপং থেকে 30 কিলোমিটার দূরে রয়েছি। আশা করছি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ভালুকপং ঢুকে যাব। ভালুকপং হলো অরুণাচল এন্ট্রি পয়েন্ট, বর্ডার, যেখানে হয়তো আইএলপি দেখাতে হবে। তো এখান থেকে আমাদের এখন বাজে হচ্ছে 12:30, মোটামুটি শিডিউলেই আছি। 3:30 নাগাদ মোস্ট প্রবলি আমরা বমডিলা হোটেলে পৌঁছে যাব। চলুন এগিয়ে চলি। যখন ভালুকপং পৌঁছবো চেকপোস্টে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমরা এখন নামেরি টাইগার রিজার্ভের পাশ দিয়ে যাচ্ছি। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আবার সেই ডুয়ার্সের কথা মনে পড়ে গেল। বাট আজকে এখন সূর্য একদম মাথার উপরে বলে একটু অন্যরকম দেখতে। দারুণ ফিলিং। জঙ্গলের মধ্যে দিয়ে যখনই ড্রাইভ করি সবসময় ভীষণ রোমাঞ্চকর লাগে। এখানে প্রচুর বাঁদর রাস্তায়, মানে অ্যানিমাল করিডর, তাই সাবধানে আস্তে আস্তে সামনে চলে আসছে। হ্যাঁ, ফ্যামিলি সমেত আছে এটা অ্যানিমাল করিডর। অনেকে খুব জোরে এখানে গাড়ি চালাচ্ছেন, একদমই উচিত না। অবলা প্রাণী, আমরা ওদের এখানে এসে ওদের ঝামেলা করছি। আমার বাড়িতে যদি কেউ ঢুকতো সেরকম লাগতো, সেরকম ওদের ডেফিনেটলি লাগছে। এই ফিলিংটা কারণ নেই। আমি এখান দিয়ে আসতেই চালাবো, কারণ এটা পুরোপুরি অ্যানিমাল করিডর, টাইগার রিজার্ভ, তাই আমরা ভালুকপং থেকে আর একটু সামান্য কিছু দূরে আছি। এখানটা একটা ভীষণ সুন্দর জায়গা, লোকে পিকনিক করছে নিচে নেমে। এখানে এই ফ্যামিলিটা যে পিকনিক করতে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে বিয়ারও রাস্তা বানায়, একটা ট্রেনও আসছে মোস্ট প্রবাবলি। দেখি চলুন ওদিকটা গিয়ে, গাড়ি আসছে। হ্যাঁ, ট্রেনটা যাচ্ছে। ওইখানে কিছু লোক দেখো নিচে কি করছে, জানি না ট্রেনটা কোন দিকে যাচ্ছে, বাট ভীষণ সুন্দর একটা জায়গা। সত্যি আমাদের ভারতবর্ষটা এত সুন্দর, সবাই এক কথা বলি, কিন্তু সত্যি সত্যি সুন্দর। রোড ট্রিপ করলে এগুলো এত ভালোভাবে আরও বোঝা যায়, দেখা যায়। এই জায়গাটাতে সবাই, এখান থেকে ভালুকপং আর মাত্র 8 কিলোমিটার। এখানে সবাই নদীর ধারে লোকাল যারা আছে তারা পিকনিক করতে এসছে। ভীষণ সুন্দর জায়গাটা। আমাদের ডান দিকে অলরেডি পাহাড় দেখা যাচ্ছে।
ভালুকপং হলো আসাম আর অরুণাচলের বর্ডার। আমরা ভালুকপং দিয়ে এন্ট্রি করব। ভালুকপং 7 কিলোমিটার। এটা আবার হাতি করিডোরও বটে, এখানে বোর্ড লাগানো আছে, তাই আমি পিক আপ খুব বেশি নিচ্ছি না। ভীষণ সুন্দর জায়গা। এই রোড ট্রিপে আসাটা পুরো 100% উসুল হয়ে গেছে অলরেডি, আর বাকি যেটুকু আছে সেটুকু অরুণাচলে বাড়তি পাওনা বোনাস সমেত। চলুন যাই, এগোই। এখন পর্যন্ত আমরা গ্রিন দেখেছি। টেম্পারেচার কিন্তু এখানে একদম নর্মাল, ঠান্ডা নেই। এটা জানি না এখানে কিরকম এই সময় টেম্পারেচার থাকে, খুবই অ্যালার্মিং, কারণ দিস ইজ জাস্ট আসাম আর অরুণাচল বর্ডার। ভালুকপং এখানে কিন্তু মানে গাড়ির ভেতরে গরম লাগছে যদি আমি দুটো কাঁচ তুলে দিই নর্মাল জামা কাপড় পরে। তো এটা জানুয়ারি মাসের আজকে হচ্ছে 14 তারিখ, এটা আপনাদের আপডেটটা দিয়ে দিলাম। যাই না ঠান্ডা এখানে কেন নেই, যথেষ্ট জঙ্গল এরিয়া, চারদিকে গাছপালা প্রচুর, অক্সিজেন ভরপুর, পিওর অক্সিজেন, কিন্তু ঠান্ডা নেই। চলুন এবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালুকপং বর্ডারে। এই আমরা ভালুকপং পৌঁছে গেলাম। এটা ভালুকপং চেকপোস্ট। আইএলপি দেখার তো কিছু দেখছি না, জানি না, আগে এগোই। এই যে গেটটা দেখুন, একটা ভালুকপং চেকপোস্ট। আমাদের এখানে পুলিশ ধরলো, এখানে বোধহয় চেকপোস্টে আইএলপি দেখাতে হবে। হ্যাঁ, আমাদের এখানে খুব ইজি, জাস্ট আইএলপিটা দেখলো, আর আমি পাসপোর্ট সঙ্গে এনেছিলাম, তো ইন্ডিয়ান দেখে ছেড়ে দিল। আমরা এবার এগিয়ে যাচ্ছি। এখানে বেশিক্ষণ লাগলো না, জাস্ট 2-3 মিনিটের ব্যাপার। অনেকে বলেছে যে অনেক টাইম লাগে বা কিছু লাগে, বাট আমার কাছে কিছু লাগেনি। তো চলুন, আমরা অরুণাচলে এন্ট্রি করে ফেলেছি। এবারে এখান থেকে আগে যাব। টাইমিংয়েই আছি, আশা করছি 4টের মধ্যে ঢুকে যাব। ভালুকপংয়েও কিন্তু টেম্পারেচার অ্যাজ ইউজুয়াল নর্মাল। এখানে যে আমরা ঢুকে গেছি অরুণাচলে বোঝা যাচ্ছে না। এখানে একটা পেট্রোল পাম্প ছিল, ঘুরে
দেন এখানে একটা পেট্রোল পাম্প আছে, তো পেট্রোল যেটুকু বাকি আছে আর ইন্ডিয়ান আর অয়েল ডিএফ। হ্যাঁ ঠিক আছে, কিছু করার নেই। ডিএফ আছে কি না দেখতে হবে। অরুণাচলে আমরা অরুণাচলে এন্ট্রি করে গেছি। বমডিলা এখান থেকে ঠিক 100 কিলোমিটার। আবহাওয়া আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেল, মানে জাস্ট অরুণাচলে এন্টার করতেই কিন্তু হাওয়া ঠান্ডা হয়ে গেল। রোদ আছে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা। অফিসিয়ালি আজকে 3rd ডে আমাদের অরুণাচলে এন্ট্রি, অরুণাচল ট্রিপে। চলুন আমাদের সঙ্গে সঙ্গে থাকুন। এগোচ্ছি, ঠান্ডা বাড়ছে। এখনো সোয়েটার বা কোনো রকম জ্যাকেট পরার মতো কিছু আসেনি। খুব প্লেজেন্ট, ভীষণ প্লেজেন্ট। তবে সূর্যের রোদটা কিন্তু হঠাৎ গায়েব হয়ে গেল। এখন বাজে 2:03, সূর্য বলতে কিছুই নেই। ইনফ্যাক্ট আমি সানগ্লাস পরে আছি, মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন বমডিলার হোটেলটি 2 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে। ক্যামেরা আমরা মাঝে মাঝে অফ করে দিচ্ছি, কারণ ব্যাটারি তো লিমিটেড, সেই জন্য। কিন্তু অ্যাকচুয়ালি যদি এরকম কোনো ক্যামেরা থাকতো যার ব্যাটারি ব্যাকআপ অফুরন্ত, তাহলে বোধহয় অরুণাচল আসাটা সার্থক সেই ক্যামেরাটা নিয়ে। কারণ ক্যামেরা অফ করাই যাচ্ছে না, মানে এত সুন্দর সিনারিজ পাশে দেখতে আমরা দেখতে দেখতে যাচ্ছি। রোড ট্রিপ অরুণাচল সত্যি যারা আসবেন তারা দয়া করে রোড ট্রিপে আসবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। যারা নেচারকে ভালোবাসেন বা নেচার দেখতে চান, এসে এখানে দেখুন মাঝে মাঝে না পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে ভয়ঙ্কর হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য জায়গাগুলো রাস্তাগুলো পুরো ভেঙে আছে। এছাড়া কিন্তু রাস্তা খুব ভালো, এখানে বিআরও রাস্তা মেনটেন করে। এটার জায়গায় একটু হর্ন দিয়ে দিতে হয়। এখানটা যাবে না, একটু দেখে বাইরে যাবে না। তুমি দেখো, কাজটা নামা, কাজটা নামা। जाओ तो जाते चाका पड़ जाओ तो जाओ 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 बस ये आगे टर्निंग में ये इधर चाका ठीक है ना। हाँ धीरे से जाना ये जगह। तो किसी को भी दिए আমরা এখন শেষাতে আছি। ভীষণ খিদে পেয়েছিল, আপনাদের বলছিলাম, এখনও পৌঁছতে পারিনি। এই আমাদের ভাত এসে গেছে, এখানে অর্ডার করেছি। এবারে এখানে চিকেন অর্ডার করেছি। প্রচণ্ড একটা ছোট্ট হোটেল রাস্তার ধারে, সবাই মিলে কাজ করছে, যাই না এরা সবাই একই ফ্যামিলির নাম, বাট ভীষণ ভিড়, ভীষণ বিজি। তো আমরা রাইসের চিকেন অর্ডার করেছি, খেয়ে নিই। চলুন খেয়ে নিয়ে আবার জার্নিটা কন্টিনিউ করব, আমাদের সঙ্গে থাকবেন।
রাস্তা দিয়ে যেতে যেতে খিদে পেয়েছিল বলে আমরা যে হোটেলটা খেয়েছি সেটা হচ্ছে এই হোটেলটা। একদম অর্ডিনারি কিন্তু আনবিলিভেবল টেস্ট, মানে আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো খেতে হবে। যদি আপনারা কেউ আসেন তাহলে দেখবেন এই জায়গাটাই ছোট হোটেলটা লোকালসরা চালায়, ওদেরকে সাপোর্টও করা হবে আর খাওয়া হবে। একটু পেছনে ভিউটা আমি জানি না, এইটা পেছনটা পাহাড়টা, ভীষণ ভালো ওয়েদার, ঠান্ডা, কিন্তু আমার এই মুহূর্তে কোনো উইন্টার ওয়্যার লাগছে না। আমাকে বারবার দাঁড়াতেই হচ্ছে, কারণ যে কারণে গাড়ি নিয়ে অরুণাচল আসা সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। জাস্ট দেখুন এই হেয়ারপিন বিনগুলো দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, এই যে আমাদের গাড়ি, আর এই হচ্ছে তার সিনিক বিউটি। তো গাড়ি তো চালাতে ভালো লাগছেই, তার সঙ্গে এখানে না দাঁড়িয়ে এগুলো না তোলা, আপনাদেরকে না দেখানো। এখান থেকে ঠিক 53 কিলোমিটার বমডিলা, 56 কিলোমিটার, 56 আমাদের এটা আজকের ডেস্টিনেশন। আশা করি পৌঁছতে 5টা বাজবে। আমরা বমডিলার পথে, আর আমাদের অরুণাচলের প্রথম ওয়াটারফল, তাই দাঁড়াতেই হলো, আর ছবিতে তুলতেই হবে, আপনাদেরকে দেখাতেই হবে। জলের যদি ধারা খুব কম আছে, বাট ওয়াটারফল তো ওয়াটারফল। সূর্যদার অনেকের ভিডিওটা দেখেছি। ওকে, মোস্টলি এখানে একটা আর্মি স্টেশন আছে, ওদের জন্যই সব সন্ধ্যাবেলা আর্মি ম্যানরা এখানে দেখুন পাহাড়ে হাঁটতে বেরিয়েছে। চেহারা দেখে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আর্মির লোক, ভারতীয় সেনা। সেলিউট ওদের। কেউ কেউ পাহাড়ি রাস্তায় দৌড়চ্ছে, দেখুন। আমরা যখন ঘুমিয়ে থাকি, ওরা দেখুন জেগে থাকে যাতে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। এসবগুলো শুনেছি, এনেছি, কিন্তু এখানে এসে দেখলে, ওদের লাইফস্টাইলটা দেখলে তখন আরো জিনিসটাকে উপলব্ধি করা যায়। চলুন, আমাদের আর 50 মিনিট, আমরা প্রচুর দাঁড়াচ্ছি। আসলে এত সুন্দর সিনিক বিউটি, প্রকৃতির এই সৌন্দর্যটাকে অনুভব করা, চোখে দেখা, সবকিছু করে আমরা এগোচ্ছি। আপনাদের জন্য ছবি ফটো তুলছি, সেই জন্য প্রচুর দেরি হচ্ছে। আমাদের 3:30 4টে ঢুকে যাওয়ার কথা, এখন প্রায় 4:30 বাজে, মানে আমরা 5:30টার সময় ঢুকবো, হয়তো অন্ধকার হয়ে যাবে। আমরা এখন বমডিলাতে চলে এসেছি। প্রচণ্ড হেয়ারপিন আর খুব স্টিফ ছিল, কিন্তু ঠিকঠাক চালিয়ে চলে এসেছি। এখন বাজে 6টা, অ্যাকচুয়ালি 6টা। আমরা প্রায় ঢুকে গেছি ওই 5টা 10-15তে। যেহেতু অনেক দাঁড়িয়ে এসেছি, নাহলে হয়তো 3টে-4টের সময় ঢুকে যেতাম। এখানে খুব ঠান্ডা, 2-3 হবে। আমার একটু ঠান্ডা কম লাগে, বাট আমারও ঠান্ডা লাগছে অল্প অল্প, কিন্তু কানে মাথা ঠান্ডা লাগে, কারণ আমি কাঁচ তুলে চালিয়েছি বলে টুপিটা আগে থেকে পরে নিচ্ছি। ঠান্ডা লেগেছে একজনের, সে হচ্ছে ঠান্ডা, খুব ঠান্ডা, আমার হাত ঠান্ডা হয়ে গেছে, পাও ঠান্ডা, ব্যথা করছে ঠান্ডার জন্য। আচ্ছা, চলুন আপনি একটা ছোট করে রুম ট্যুর দিয়ে দিই। আমরা আছি হোটেল এলিসিয়াম, ভালোই রুমটা।
এরকম একটা পাইন পাইন গাছের টাইপের একটা আছে, মানে থিম আছে। আমি একটু রুমটা কমিয়ে নিই। এরকম পাইন পাইন থিম আছে। এখানে একটা রুমটা বেশ বড়, বিশাল বড়। এখানে একটা আলমারি টাইপের আছে, মানে র্যাক টাইপের আছে। এখানে একটা ড্রেসিং টেবিল, এখানে জিনিসপত্র রাখা, টিভি, দুটো বসার চেয়ার, এখানে এরকম টেলিফোনও আছে। এই পাশ থেকে একটা বারান্দা আছে, দেখি বারান্দাটা এখন। এই দেখুন, বাহ, বেশ বড় বারান্দা, এখানে বসা যাবে। আর রাত্রিবেলা কিছুই দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে পুরো বমডিলা শহর থেকে উপরটা পুরো দেখা যাবে। কালকে সকালে এটা আপনার সঙ্গে শেয়ার করব। এই ঠান্ডার মধ্যে বসে চা কফি খেতেও বেশ ভালো লাগবে। গাড়িটা হোটেলের সামনেই রাখা আছে। চলুন, এরকম একটা বড় বারান্দা আছে, বিশাল বড়। এখানে একটা বাথরুম আছে, বাথরুমটা মোটামুটি ঠিকঠাক, ডব্লিউসি, গিজার আছে, বেসিক। বমডিলাতে মোটামুটি এরকমই সব। তো মোটামুটি ঠিক আছে। এখানে টি কফি, একটা জলের বটল দিয়েছে। ইজ এ নাইস প্লেস। হিটারও আছে এখানে। কালকে আমরা এখান থেকে সকাল সকাল বেরোবো। কালকে আমরা এখান থেকে সকাল সকাল বেরোবো না, একটু রেস্ট করে তাওয়াংয়ের জন্য যাব। তাওয়াং আমরা খুব একটা ভালো হোটেলে থাকবো, আপনার সঙ্গে শেয়ার করব কোথায় আছি। তাওয়াং এখান থেকে দুটো রুট আছে, একটা সেলা পাস হয়ে, একটা সেলা টানেল হয়ে। সেলা পাসে হয়তো বরফ বেশি হবে, তো হয়তো সেলা পাসও দিয়ে যেতে পারি বা সেলা টানেল দিয়েও যেতে পারি। সেটা কালকে ডিসিশান নেব, এখনই ওটা চিন্তা ভাবনা করছি না। তো আজকে এই মোটামুটি আমাদের এখন এসে পৌঁছানো। খিদে পেয়েছে, কিছু একটা অর্ডার করবো, খাবো, চা কফি খাবো। এখন মাত্র 6টা বাজে, দেখে মনে হচ্ছে রাত্রি 9টা-10টা বাজে। সব চুপচাপ, কেউ কিছু নেই। অরুণাচল শান্তশিষ্ট জায়গা, বাট খুব পরিষ্কার জায়গা। তো এখন চলুন একটুখানি ফ্রেশ হয়ে নিই, চা কফি খাই। আমাদের স্ন্যাক্স এসে গেছে, গরম গরম পেঁয়াজি। আমরা ওয়াই নিয়ে এসেছিলাম, আমার তো খুব ভালো লাগে ওয়াই আর মুখরোচকের মশলা মুড়ি।